সোনালী আঁশ নিয়ে আবারও স্বপ্ন দেখছেন বগুড়ার পাট চাষিরা। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ এবং কৃষি বিভাগের সহায়তায় এই অর্থকরী ফসলের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। তবে পাটের ভালো দাম পেতে তারা সরকারের হস্তক্ষেপ চান। আব্দুল সালাম বাবুর রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বগুড়ায় পাট চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ। বর্তমানে পাট কাটা, জাগ ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বগুড়া জেলার সারিয়াকান্দি, ধনুট, গাবতলী, সদর ও সোনাতলা উপজেলায় পাটের চাষ বেশি হয়। কৃষকেরা সাধারণত চৈত্র মাসে পাটের বীজ বপন করেন। আষাঢ় শ্রাবণ মাসে পাট কেটে জাগ দেন পানিতে, এরপর বিক্রি করেন বাজারে। কয়েক বছর আগে দরপতন, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জাগ দেওয়ার পানির সংকটে পাট চাষ থেকে মুখ ফিরে নিয়েছিলেন অনেক কৃষক। এবার আশানুরূপ দাম পেতে সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা। প্রতি বছর সেভাবে ভালো, গাছে ভালো, পাটও ভালো, সব দিক দিয়ে ভালো, হয়তো দামও ভালো পাবো। জমি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ফসলও ভালো আছে। পাটের দামটা একটু ভালো রাখে তাহলে আমাদের কৃষকের জন্য ভালো হবে। বাজার ভালো, ভবিষ্যতে যদি আরো ভালো বাজার থাকে সামনে বার আরো করবো বেশি। কৃষি বিভাগ বলছে পাট চাষে দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা। স্বল্প সময়ে পরিপক্ক হয় এমন জাতের পাট চাষ বাড়ানোর তাগিদ দেন এই কৃষি কর্মকর্তা। তো কৃষক কিন্তু এতে উচ্ছেদ এবং পাটের দাম গতবারও ভালো পেয়েছে, এবারও ভালো হবে আশা করি। তো ভালো পাচ্ছেও তারা, এই জন্য কৃষক আগ্রহ বেড়েছে এবং আমরা ভালো জাত দিতে যাচ্ছি তাদেরকে। দিলে আশা করি তাদের পাটের উৎপাদন ভালো হবে এবং তারা বাজারটা ভালো পাবে। কৃষি বিভাগ বলছে বগুড়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ২৫০ কোটি টাকার ১,৩৭,২০০ বেল পাট। আব্দুল সালাম বাবু, নিউজ 24, বগুড়া।